যাওয়ার পর থেকে একটার পর একটা খাবার দেয়া শুরু। হুট করে চলে গিয়েছিলাম ভাইয়া শ্বশুর বাড়ি। তো দুপুরে কি কি খাবার দিচ্ছে সেগুলো আমি ভিডিও করিনি, কেননা ব্লগ বানানোর ইচ্ছা আমার একদমই ছিল না। কিন্তু উনি একটু পর পর আন্টি একটার পর একটা খাবার নিয়ে আসতেছিল, তাই চিন্তা করলাম ব্লগ একটা বানিয়েই ফেলি। বিভিন্ন ধরনের ফ্রুটস, পিঠা সবকিছুই দিচ্ছিল, আর আমি খেতে খেতে মানে আমার গলা অবধি উঠে আসছিল, কখন জানি বমি করে দেই। যাবো না বলে আন্টির বাসায় চলে গিয়েছিলাম। থাকবো না বলেও রাতের বেলা ওরা আমাকে জোর করে রেখে দিয়েছিল। তো সবাই মিলে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম, তো হেঁটে আমাদের ক্লান্ত লাগতেছিল, তাই 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম আমি আর ভাইয়া। আর ওরা কেউ চা খায় না, কেননা এই দোকানের চা একদম ফালতু ছিল। অনেক দূর অব্দি হেঁটে চলে গিয়েছিলাম, তাই আসার সময় চিন্তা করলাম যে অটোতে করে আমরা চলে আসি। গ্রাম দেশে একটু রাত হলেই মনে হয় অনেক গভীর রাত হয়ে গেছে, আর ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় চারিপাশে। ঘোরাঘুরি শেষে চলে গিয়েছিলাম চা খেতে উকিল মায়ের বাসায়। উনি ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছিল যাওয়ার জন্য, আর ওনার বাসায় গেলে আমি বিড়ালকে ধরবো না তা তো অসম্ভব। যাওয়ার সাথে সাথে উনি কতগুলো ফ্রুটস কেটে দিছে, আমার পেট এমনিতেই ভরা, আবার মুড়িও মেখে দিছিল। আমার গলা অবধি খাবার উঠে আসে, আমি এগুলো কিভাবে খাবো। অবশেষে 1 কাপ চা খাই। চা দিছে, চাতে তো একদম না করবো না। রাতের বেলায় ভাবিদের বাসায় আন্টি সেমাই রান্না করছিল, যেটা তার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে কি টাইপের সেমাই জানো? তো আমরা হচ্ছে মাঝরাতে লুডো খেলতেছিলাম, আন্টি হচ্ছে আমাদের জন্য চা নিয়ে আসছে, যেহেতু আমরা একটু পর পর চা খাই। আন্টির হাতের চা অনেক বেশি মজা হয় মাশাআল্লাহ। তো উনি হচ্ছে আমাদেরকে 1 মগ ভরে ভরে চা দেয়, মানে বড় মগ ভরে ভরে চা দেয়। চা খাচ্ছিলাম আর লুডো খেলছিলাম। এগুলো শেষে ঘুমানোর আগ দিয়ে, মানে আমরা ঘুমাইছিলাম মনে হয় ভোরের দিকে, তখন আন্টি হচ্ছে সবার জন্য 1 গ্লাস করে দুধ নিয়ে আসে। আন্টির কথা, আমার বাসায় আসছো, খাওয়ায় তোমাদের মাইরা ফেলবো। সকাল হতে না হতে আন্টি ঘুম থেকে উঠে এতগুলো পিঠা বানাইছে, গরুর মাংস রান্না করছে। মানে উনি মনে হয় রাতে 1 ফোঁটা ঘুমায় না। এমনি আমরা ফজরের দিকে ঘুমাইছি, ঘুম থেকে উঠি দেখি আন্টি 2 পদের পিঠা বানাইছে, আবার মাংস, এদিকে পাউরুটি, ডিম, অনেক কিছু। রাতে যে এত এত খাবার খাইছিলাম ওগুলো আমার হজম হয় নাই, তার মধ্যে সকালে আন্টি এগুলো শুরু করে দিছে। আবার কোক নিয়ে আসছে আমার জন্য, মানে কোক চোখের সামনে থাকবে আর না খেয়ে কি পারি। তারপর এরকম ঢেলে ঢেলে কোকও দিচ্ছে, তারপর ঢেলে ঢেলে কোকও খেয়ে ফেলছি, কি আর করব। এতগুলো খাবার খাওয়ার পরে উনি নিয়ে আসছে চা। আর আন্টি যতবার আমাদের চা দেয় বড় বড় মগে চা দেয়, আর ভোরে ভোরে চা দেয়, মানে এইখানে অনায়াসে 3 কাপ হবে এরকম করে চা দেয়। আমার একটা কাজিন আছে, ওর নাম শিফা, ও যদি এরকম মগ ভরে চা পাইতো অনেক বেশি খুশি হইতো। পরের দিন দেওয়া ছিল উকিল মায়ের বাসায়। তো ওনার বাসার নিচে একটা দোলনা আছে, তাই না, যেহেতু দোলনা অনেক বেশি পছন্দ, ও কোনোভাবে বাসার ভিতরে যেতে চাইতেছিল না, আর আমাকে অনেক বেশি বিরক্ত করতেছিল। কি আর করব, দোলনাতে বসি, ওকে বাহিরেই আমি খাবার খাওয়াইছি, আর ওদেরকে বলছি তোমরা ভিতরে যে খাবার খাও। আমার অনেক বেশি পছন্দ হচ্ছে লেটকা খিচুড়ি দিয়ে গরুর মাংস রান্না করা, মামি ওইটাই রান্না করছিল, সাথে ছিল ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল, মানে পেট এত বেশি ভরা ছিল, খাওয়ার উপরে খাওয়া। 2 দিন ছিলাম, 2 দিন নন স্টপ সারাক্ষণ খাবারের